হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমরা আজকে এই মুবারক সমাবেশে যোগদান করেছি হযরত শেখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য গাজীনগর মাদ্রাসার অবদানে। মাদ্রাসায় আপনারা যেভাবে দান খয়রাত করেছেন, এতে আমার মনে হয় যে এই মাদ্রাসার অবদান, হযরত শেখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির অবদান আপনারা ভুলেননি মুঠেও। আমি দোয়া করি আপনাদের এই দান খয়রাতকে আল্লাহ কবুল করুন, আপনাদের জিন্দেগানকে আল্লাহ হেদায়েতের পথে রাখুন, আপনাদের মুর্দেগানকে আল্লাহ নাজাত দান করুন। মাদ্রাসা শিক্ষা মরণকালে আমাদের কি উপকার হবে? মাদ্রাসা শিক্ষার দ্বারা আপনারা যে 1 লাখ টাকা দিলেন, কেউ 50,000 দিলেন, কেউ 30,000, 20,000, 10,000, 5,000 দিলেন, আপনার কোন উপকারে আসবে? এই মাদ্রাসা শিক্ষা কোন কাজে লাগে? দুনিয়াতে সৎ মানুষ গড়ার কাজে লাগে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লিখিত পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে লিখেছেন হযরত মুসা আলাইহিস সালামের জমানার এক ঘটনা। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছিলেন, দেখলেন এক কবরে মুসলমান মুর্দার আযাব হইতেছে। এটা মনে রাখুন, কবরে শুধু বেদিন কাফিরের আযাব হয় না, গুনাহগার মুসলমানের কবরেও আযাব হয়। গুনাহগার মুসলমানের কবরেও আযাব হয়। তফসিরে কবিরে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন রাস্তার পাশে একটা কবরে এক মুসলমান মুর্দার আযাব হইতেছে। আল্লাহ নবী রসুলগণকে কবরের অবস্থা অনেক সময় প্রকাশ করে দেন, তারা দেখতে পারেন, বুঝতে পারেন। সাধারণ মানুষ দেখেও না, বুঝেও না। সাধারণ মানুষ দেখেও না, বুঝেও না। মুসা আলাইহিস সালাম দেখলেন কবরের এই মুর্দার আযাব হইতেছে। তিনি তার কাজে চলে গেলেন। কাজ শেষ করার পরে আবার ফিরার পথে এই রাস্তা দিয়েই আসলেন, দেখলেন সেই মুর্দার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে খুব সুখ শান্তিতে আনন্দে আছে। যাওয়ার পথে দেখলেন কবরের আযাবের কারণে বিপদে আছে, ফিরার পথে দেখলেন আযাব বন্ধ হইয়া সে আনন্দে আছে। তখন মুসা আলাইহিস সালাম ওই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার পথে দেখলাম কবরে তোমার আযাব হইতেছে, ফিরার পথে দেখলাম তোমার আযাব নাই, তুমি আনন্দে আছো, তোমার কবরের আযাব বন্ধ হইল কিভাবে? ওই লোকটা মুসা আলাইহিস সালামকে জবাব দিল, আমি মরণের সময় আমার বিবিকে গর্ভবতী রেখে মরছিলাম। আমার মরণের পরে আমার বিবির গর্ভ থেকে একটা বাচ্চা প্রসব হয়েছে। এই বাচ্চাটারে আজকে তার মায়ে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিছে, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা লেখাপড়া শুরু হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা পড়া শুরু হয় কোন প্রতিষ্ঠানে? একমাত্র মাদ্রাসায়। আমাদের বর্তমান সমাজে আজকাল বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটির নামও ইকরা রাখা হয়। ইকরা কলেজ, ইকরা স্কুল, ইকরা ভার্সিটি। এটা সূরা ইকরার থেকে নেওয়া হয়েছে। ইকরা আল্লাহর ভাষা, এর অর্থ পড়ো, এর অর্থ পড়ো। এরা শুধু কোরআনের পড়োটা পাইছে। যারা স্কুলের নাম দেয় ইকরা, এরা কোরআনের এক শব্দ পাইছে পড়ো। যারা কলেজের নাম দেয় ইকরা, এরা কোরআনের এক শব্দ পাইছে পড়ো। যারা ভার্সিটির নাম দেয় ইকরা, এরা কোরআনের এক শব্দ পাইছে পড়ো, পরের শব্দ নাই। পরের শব্দ কি? জিব্রাইল রাসূলের কাছে আসলেন, বললেন ইকরা, পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিইন, আমি পড়নেওয়ালা না। আবার বলেন পড়ুন, রাসূল বলেন আমি পড়নেওয়ালা না। জিব্রিল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়ুন, আল্লাহর নামে পড়ুন, তখন রাসূল পড়া শুরু করলেন।
শুধু ইকরাই শিক্ষা প্রতিষ্ঠানের নামের জন্য যথেষ্ট না, আল্লাহর নামে পড়তে হবে। আল্লাহর এগুলি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থকর্তারা বুঝাইব কে? অনেক শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে লেখা থাকে জ্ঞানের জন্য প্রবেশ করো, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। অথচ দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, আল্লাহর ইবাদত ছাড়া জনসেবা বিফল, আল্লাহর ইবাদত ছাড়া জনসেবা বিফল। জনসেবা আল্লাহর ইবাদত হইল সংখ্যার মতো, আর জনসেবা হইল শূন্যের মতো। এক লিখিয়া ডাইনে শূন্য দিলে 10 হয়। ইবাদত ঠিক রেখিয়া জনসেবা করলে সওয়াব হয়। বলে বুঝা থাকলে বলেন, 1 লেখে ডাইনে 1 শূন্য দিলে কত হয়? 2 শূন্য দিলে কত হয়? 3 শূন্য দিলে কত হয়? 4 শূন্য দিলে কত হয়? 4 শূন্য 1-এর মান এত বাড়াইছে দেখিয়া বেটায়, শূন্য 4টা রাখছে আর 1 মিটাই লাইছে। কত থেকে 1 মিটাইছে? 10,000 থেকে 1 মিটাইছে, আরো 9,999 রইছে। না খালি গুড়ার ডিম রইছে। এই বেটা যেমন শূন্যের মান দিকে সংখ্যা মিটাই লাইছে, কপালে গুড়ার ডিম ছাড়া কিছু নাই। ঠিক তেমনি ভাবে জনসেবার ফজিলত দীক্ষা যারা নামাজ রোজা চাইরা দিছে, এরার কপাল গুড়ার ডিম ছাড়া কিছু নাই। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে যদি কোনো শিক্ষণীয় স্লোগান লিখতেই হয়, তাহলে লিখতে হবে শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করো, আল্লাহর ইবাদত এবং জনগণের খেদমতের জন্য বের হও। তাহলে এই স্লোগান হবে সফল। মুসা আলাইহিস সালামকে কবরের বাসিন্দা বলল, আমার ছেলেকে, আমার এতিম ছেলেকে ছেলের মা এমন প্রতিষ্ঠানে ভর্তি করে দিছে যেখানে বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা পড়া শুরু হয়। আপনারা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা পড়া প্রাইমারি স্কুলও শুরু হয় না, হাই স্কুলও না, কলেজও না, ভার্সিটি না, একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসায় মুর্দায় মুসা নবীরে কয়, ওইদিকে আমার এতিম ছেলের উস্তাদে কইছে তুই আমার সাথে ক বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছেলে উস্তাদের সাথে খালি কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহর নামে পড়া শুরু করতেছি, যিনি অত্যন্ত মেহেরবান, অতিশয় দয়ালু। আমার এতিম ছেলের মুখে এই কথাটা উচ্চারণ হওয়ার সাথে সাথে আল্লাহ আযাবের ফিরিস্তারে হুকুম দিছে, এই আযাবের ফিরিস্তা, এর এই 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 বাপের ছেলে আমারে দয়ালু কইতেছে, এই বাপের এতিম ছেলে আমারে রহিম কইতেছে, রহমান কইতেছে, এর বাপরে আযাব দেওয়া আমার লজ্জা লাগে, আযাব বন্ধ কর। এই ঘটনার দ্বারা পরিষ্কার হয়ে গেল, যাদের বাচ্চারে মাদ্রাসায় পড়াইয়া মারা যায়, বাচ্চার মাদ্রাসার পড়ার উসিলায় আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ আলিমগণকে যখন জান্নাতে যাওয়ার হুকুম দিবেন, আলিমগণ জান্নাতে যাওয়ার পথে দেখবেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে আছে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলিমকে ডাকবে আর বলবে, হুজুর, দুনিয়াতে আপনারে মহব্বত করে আমি 1 গ্লাস পানি পান করাইছিলাম, দুনিয়াতে আপনারে মহব্বত করে আমি 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আমার গুনার কারণে আজকে আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে গুনাহগার মুসলমানের মুখে এই কথা শুনে আলেমগণ বলবেন, আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই উদ্দেশ্যে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করত, এই জন্য আমার 1 গ্লাস পানি পান করাইছিল। আপনারা বলুন, একজন মানুষ একজন আলিমকে 1 গ্লাস পানি পান করায় দুশ্মনী করিয়া না মহব্বত? মহব্বত। একজন মানুষ একজন আলেমকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দেয় দুশ্মনী করিয়া না মহব্বত? মহব্বত করিয়া। আলেমগণ বলবেন, হে আল্লাহ, এরা আমার সাথে মহব্বতের সম্পর্ক রাখতো। আল্লাহ তখন বলবেন, আলেমগণ শুনো, এদের গুনার কারণে আমি আদেশ দিয়েছিলাম জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা যেহেতু সাক্ষী দিলে যে এরা তোমাদের সাথে মহব্বত রাখছে দুনিয়াতে,
তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমগণ তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আলেম নিজে আলেম হইতে পারলাম না, আলেমের ছাত্র হইতে পারলাম না, আলিমের কথা শোনার সুযোগ পাইলাম না, শুধুমাত্র দূরের থেকে আলেমকে মহব্বত করলাম, এইটাই যদি আমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, তাহলে যে মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় যারা 1 লাখ টাকা দিলেন, যারা 50,000 টাকা দিলেন, যারা 5,000 টাকা দিলেন, যার যার তৌফিক মতে দিলেন, তাদের জন্য কি আলেমগণ হাসরের মাঠে সুপারিশ করবেন না? অবশ্যই করবেন।